শুধু তোমার জন্য। আমার নিজের শরীরটাকে যদি কেটে কেটে রক্তাক্ত করে দেই, আমি এতটুকুও ব্যথা পাবো না। কিন্তু যদি কোনো কারণে আমায় ভুল বুঝো, তাহলে এই ব্যথা আমি সইতে পারবো না। যার জন্য এই পৃথিবীটা সুন্দর দেখি, সে পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো স্বাদ থাকবে না আমার। আমি বাঁচতে চাই, তোমাকে সাথে নিয়ে বাঁচতে চাই। তোমাকে ছাড়া আমি আমাকে ভাবলে তার একটিমাত্র পথ খোলা, সে শুধুই আমার মরণ। প্লিজ আমায় মরতে দিও না। আই লাভ ইউ। যদি কখনো পাথর হয়ে যাই, আমায় একটু ছুঁয়ে দিও, জীবন ফিরে পাবো। যদি এই দেহে আর প্রাণ না থাকে, তাহলে আর কাছে আসিও না, দূর থেকেই দেখো। আমার আত্মা তোমায় খুঁজবে, যখন পাবে না হয়তো নীরব হয়ে শুধু কাঁদবে। কিন্তু যদি কাছে থাকো, তাহলে পাগলের মতো ছুটোছুটি করবে আমার আত্মা। অনেক মানুষের ভিড়েও তোমার সামনে এসে চিৎকার করে কাঁদবে। আত্মার আত্মচিৎকার কেউ শুনবে না। সমস্ত স্মৃতিগুলো মনে পড়বে। দুজন একসাথে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ, এই সংসার আমায় বাঁচতে দিল না গো। তোমায় দেখলে বেঁচে থাকার অনন্ত স্বাদ মরে গিয়েও হয়তো জেগে উঠবে। কিন্তু মানুষ মরে গেলে শত মিনতি করেও আর জীবন ফিরে পায় না। আমিও পাবো না, কিন্তু বাঁচতে ইচ্ছে করবে। তারপর কি হবে আমি আর জানি না। আই লাভ ইউ। I cannot live with you. আর কোনো চাওয়ার নেই, কোনো স্বপ্নও নেই। তোমাকে ভালোবেসেছিলাম, কোনো পাপ করিনি, কখনো চাইনি এতটুকু অপবিত্রতা আমার ভালোবাসায় দাগ কাটুক। আমার সমস্ত আস্থার বিশ্বাস থেকে তা রক্ষা করেছি, যার ফলাফল তুমি হারিয়ে গেলে। ভেবেছিলাম স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে আছে, স্বপ্ন আছে বলেই মানুষ তার লক্ষ্যে পৌঁছায়। আজ যা বুঝলাম তার সবটাই উল্টো। স্বপ্ন কখনো সত্যি হয় না। তোমাকে কোনো দোষ দেব না, ভুল যা ছিল সবই আমার। আমি জানি তুমি কি ছিলে, কেমন ছিলে। তবে আমিও কোনো ভুল করিনি, কারণ আমি জানতাম তুমি যে সুখের ঠিকানা খুঁজেছিলে সেখানে কোনো সুখ ছিল না, ছিল বুক ভরা কষ্ট। আর কষ্ট মানেই হচ্ছে একটি তাজা নরক। আমি জেনে শুনে তোমাকে সেই নরকে নিয়ে আসতে পারি না। এ যন্ত্রণা সবাই সইতে পারে না, তুমিও পারতে না। আমি পারি, আমাকে পারতেই হবে, কারণ কষ্ট নামের এই নরকেই আমার বেঁচে থাকা। কষ্ট সে যত বড় নরকই হোক না কেন, এর পরিধি, এর গতিবিধি এবং আচরণ আমি সব বুঝতে পারি। আমি জানি তুমি এটাই বলবে, আমি ধোঁকাবাজ, বেঈমান। কষ্ট হলেও সয়ে নেব, কারণ এটা আমার প্রাপ্য। আবেগে গা ভাসিয়ে দেওয়া যায়, কিন্তু খুব বেশি ধরে রাখা যায় না। যখন মুখ থুবড়ে পড়ে যায়, তখন নিজে থেকেই এর কষ্টটুকু অনুভব করা যায়। আর এটাই হচ্ছে সেই নিষ্ঠুর বাস্তবতা। তোমাকে বোঝাতে পারবো না এতটুকু অনুতাপের আজ আমি কতটা বুঝছি, কতটা যন্ত্রণায় বুকের ভিতর ঝড় বইছে আমার। যে মনের আকাশে আর কোনো চাঁদ নেই, চাঁদের আলোও নেই। কতটা দুর্বিষহ সে জীবনের যন্ত্রণা কেউ বুঝে না, কাউকে বোঝানোও যায় না। যা একটি মানুষের পক্ষে সয়ে যাওয়া নিতান্তই কষ্টের। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো মানুষই নই, একটি যন্ত্রের পুতুল মাত্র, যাকে মানুষ রোবট বলে। আমি এরকমই একটি রোবট, যে আমাকে চালায়, আমি তার হুকুমের গোলাম মাত্র। আমি কষ্ট পেলেও তার কিছু যায় আসে না, কারণ সে জানে রোবটের নিচে বলে কোনো কিছুই নেই। কিন্তু এটাই সত্যি, আমিও রক্ত মাংসে গড়া একটি মানুষ। আমার একটি মন আছে, কষ্ট পেলে কাটার জন্য দুটি চোখও আছে। তবুও কেউ বুঝলো না, আর কাউকে বলবো না, কোনো দিন না, আমার কষ্টের ইতিকথা। যদি কখনো এই কথাগুলো জানতে পারো, তাহলে হয়তো আরো বেশি ঘৃণা করবে আমায়। তবু যদি পারো, প্লিজ আমায় ঘৃণা করো না। এই ঘৃণার মানুষটিকে ক্ষমা করো। ভুলে যাবে জানি, এই কথাগুলো শুনে যদি মনে পড়ে যায়,
তাহলে মন থেকেই মুছে ফেলো। জীবনের সবটুকু চাওয়া পাওয়ার বিসর্জন দিলাম আজ। আমার জীবনের সবটুকু সুখের বিনিময়ে আমার আপনজনদের আত্মঅহংকারের তৃপ্তি হয়েছে। আমি কি হারিয়েছি, কি হারালাম, নাই বা জানলো তারা। জানার প্রয়োজনই বা কি আছে? একজন মানুষ তার জীবন চাহিদার প্রয়োজনে শুধু একজন মানুষকেই ভালোবাসতে পারে। আমার জীবনেও এর ব্যতিক্রম নয়। তাকে কখনো ভুলে যেতে পারবো না। আমি জানি তার কাছে কতটা ক্ষমার অযোগ্য আমি। একজন মানুষের শরীর থেকে খুব ছোট্ট হলেও যদি একটি অঙ্গের হানি হয়, শুধু সেই বুঝতে পারে এর নিষ্ঠুর পরিণতি। আমার জন্ম অস্বাভাবিক, চালচিত্র অস্বাভাবিক, কর্ম স্বাভাবিক নয়। আমার সব অস্বাভাবিকতার কারণে অনেক কষ্ট পেয়েছে আমার আপনজনেরা। তার তুলনায় আমার ভালোবাসা কিংবা আমার সেই ভালোবাসার মানুষটি হয়তো খুবই ঠুনকো। ওদের বোঝাতে পারলাম না এই ঠুনকো ভালোবাসাটুকু হারিয়ে আমার সমস্ত শরীরটাকে কতটা বিকলঙ্গ করেছি আমি। আমি কারো জীবনেই সুখের হতে পারলাম না। জন্মেছি কষ্ট দিয়ে, মৃত্যুটা এর কতটুকু ব্যতিক্রম হবে আমি জানি না। সুখ আমার জন্য নয়, আমি সুখের জন্য নয়। তাই চেষ্টা করছি যতটা সম্ভব নিজের কাছ থেকে নিজেকেই লুকিয়ে রাখতে। এটি ভাঙ্গায় নেয় কেউ কখনো তার মুখ দেখে না, কারণ ভাঙ্গায় নেয় নিজের প্রতিচ্ছবিও টুকরো টুকরো দেখায়। এটা কেউ ব্যবহার করে না, ফেলে দেয় কোনো আবর্জনার স্তূপে। আমি তেমনি একটা ভাঙ্গা আয়না, পড়ে আছি এক গাদা আবর্জনার মাঝে। এখানে সেই সব জিনিস পড়ে থাকে যার কোনো প্রয়োজন নেই। আমিও সেরকম একটি অপ্রয়োজনীয় জিনিস, যার নাম কষ্ট, শুধুই কষ্ট।